আজকে এক প্রকাণ্ড প্রেস কনফারেন্সে ইমরান খানকে জাতীয় থ্রেট ঘোষণা করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তান সেনাপ্রধান ইমরান খানকে নিয়ে কিন্তু প্রবলভাবে বিপদে পড়েছেন। আর কেনই বা হবে না, কারণ এই সেনাপ্রধানকে সরানোর জন্য ইউএস ল মেকার 44 জন একত্রে ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন, যেখানে পরিষ্কারভাবে আসিম মুনিরকে নিষিদ্ধ ঘোষণা করার ডাক আমেরিকা সরকারকে করতে তারা নির্দেশ দিয়েছেন। আর এরপরেই ইমরান খান ইস্যুতে তড়িঘড়ি একটি প্রেস কনফারেন্স করা হয় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং সেখানে যে দাবিগুলো তারা করেছেন তা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। সেই দাবিগুলোতে কখনো ভারত, কখনো বঙ্গবন্ধু মুজিবুর রহমান, কখনো ইমরান খানের আসল পরিচয়, অনেক কিছু নিয়ে তারা বিভিন্ন দাবি করেন। আজকে এই পার্টিকুলার প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে যে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টগুলো আছে, আমি আপনাদের সামনে সেগুলো বলার চেষ্টা করব। প্রথমত, ইমরান খান শেষ সময় যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কটি একটি ভালো হতে শুরু করে। তাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন ইমরান খানকে হয়তো জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা আমেরিকা সরকার করবে। কিন্তু আমেরিকা সরকারের মাথায় যিনি বসে আছেন সেই ট্রাম্প এতটাই আনপ্রেডিক্টেবল এবং আনস্টেবল, তিনি আমেরিকার আসল যে স্বার্থ, জিওপলিটিক্যাল গোল, সেটাকে ক্ষুণ্ণ না রেখে তার ব্যক্তিগত স্বার্থ এবং চরিতার্থ পূরণ করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন, এবং আসিম মুনির এবং পাকিস্তান প্রাইম মিনিস্টার ঠিক সেটাকেই এনকাজ করার চেষ্টা করেন। ট্রাম্পকে দিনের পর দিন মিথ্যে স্বপ্ন তারা ক্রুড অয়েলকে কেন্দ্র করে দেখান। তারা বলেন পাকিস্তানের মাটির তলায় তেল পাওয়া যায়। তারা বলেন পাকিস্তানে এমন ক্রিটিক্যাল মিনারেলস পাওয়া যায় যা ভ্যালুলেস এবং যার মূল্য কোটি টাকাতেও করা সম্ভব নয়। ফলে ডোনাল্ড ট্রাম্পের চোখের সামনে চকচকে সোনা জলজল করতে শুরু করে। ফলে ডোনাল্ড ট্রাম্প এই আসিম মুনিরের সেলসম্যান অ্যাটিটিউডটার কাছে বিকিয়ে যেতে শুরু করেন, এবং আসিম মুনির সর্বশেরবা হয়ে উঠতে শুরু করে পাকিস্তানের। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইমরান খান সরাসরি পাকিস্তান আর্মি চিফকে আনস্টেবল বলে বসেছেন, অর্থাৎ আসিম মুনির পাগল। এবং পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা পাগল বলে দিয়েছেন তারা, এবং পাল্টা তারা দাবি করেছেন যে ইমরান খান জাতীয় সুরক্ষার জন্য বড়সড় থ্রেট। নজিরবিহীন এক পরিস্থিতি পাকিস্তানে, যেখানে সেনাপ্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। তা সত্ত্বেও তারা দাবি করেন পাকিস্তানে গণতন্ত্র আছে। একাধিক জায়গায় নিউজ পেপারে লেখালেখি হচ্ছে যে এই মুহূর্তে আসিম মুনির পাকিস্তানের ফেল্ড ফিল্ড মার্শাল, অর্থাৎ ফিল্ড মার্শাল, মানে দেশের গণতন্ত্র তিনি পূরণ করতে তো পারেননি, উল্টে পাকিস্তান সেনাপ্রধানের বিরুদ্ধাচরণ যিনি করবেন তাকেই জেলে তারা ঢুকিয়ে দেবেন। পাকিস্তানের এক অদ্ভুত রেকর্ডও কিন্তু এক্ষেত্রে মাথায় এসছে। পাকিস্তানের এমন কোনো প্রধানমন্ত্রী নেই যিনি তার 10 ইয়ার শেষ করতে পেরেছেন, অর্থাৎ মেয়াদকাল শেষ করার আগেই পাকিস্তান সেনাপ্রধানের জোর জুলুমে তাকে জেলে ঢুকে যেতে হয়েছে, নয়তো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর দশাও সেরকম হতে পারে, তা কিন্তু তিনি বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেছেন বলেই ইমরান খান ইস্যুতে তিনি মুখে কুলু পেটেছেন এবং সেনাপ্রধান পুরো বিষয়টিকে টেক ওভার করেছেন। যখন ইমরান খানকে কার্যত হাফিজ করতে চেয়েছিলেন সেনাপ্রধান, তখন আমেরিকা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল তারা এই সিদ্ধান্তে সহমত নয়। রাষ্ট্রসংঘ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ইমরান খানের সঙ্গে যে আচরণ আসিম মুনির করছেন তা আসলে ফান্ডামেন্টাল রাইটসটাকে ভায়োলেট করছেন। আর এরপরেই পাকিস্তানের সেনাপ্রধানের পক্ষ থেকে আজকে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে এই মুহূর্তে ইমরান খানের অ্যাটিটিউডটা আপনারা দেখুন, তিনি দেশের শত্রুর বিপক্ষে, মানে দেশের শত্রুদের হয়ে ব্যাটিং করেন। প্রসঙ্গত সেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের একাধিক কোট, যেগুলো ইমরান খান তার বিভিন্ন টুইটে ব্যবহার করেছেন, সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা সেনাপ্রধানের পক্ষ থেকে করা হয়েছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান 1971 সালে যুদ্ধে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছিলেন। একাধিক স্টেটমেন্ট তিনি পাকিস্তানের হানাদারি শক্তির বিপক্ষে দিয়েছেন। এখন মুজিবুর রহমানকে কেন পছন্দ ইমরান খানের, সেই প্রশ্ন সরাসরি সেনাপ্রধানের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে তোলা হয়েছে। इसके मीडिया में जो इसकी ट्वीट्स आती हैं, इसको देखें ये कितना इम्प्रेस है। जो एक नॉन गद्दार है इस मुल्क का, शेख मुजीबुर रहमान, उसकी अफकार से कितना मुतासिर है, बार बार उसको कोट करता है, उसकी मिसालें देता है। उसको क्या प्रॉब्लम है कि वो ये कहे कि जो फौज के साथ बैठ के कोई वर्कशॉप में बैठेगा वो गद्दार है। He has absolutely no problem because that is what he believes। क्योंकि वो ये समझता है कि उसको सारा इल्म है, उसके अलावा सब गलत है।
দেখুন, আমি জানি না এই সেনাপ্রধানের এই বাইট বা এই ধরনের কথাবার্তা বাংলাদেশে সম্প্রচারিত করা হবে কিনা। বাংলাদেশের বর্তমান যে সাধারণ মানুষ, তারা শুধুমাত্র পাকিস্তান একটি ইসলাম রাষ্ট্র বলে তারা পাকিস্তানকে সমর্থন করেন, অথচ এই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মুক্তিযুদ্ধর লড়াই লড়েছিল এবং এই মুজিবুর রহমান, যাকে পাকিস্তান সেনাবাহিনী আজকে দেশের শত্রু বলে ঘোষণা করে দিচ্ছে অফিসিয়ালি, সেই মুজিবুর রহমানেরও বিরুদ্ধাচরণ বাংলাদেশের সাধারণ নাগরিকই করে। অর্থাৎ আমে দুধে মিশে যায়, আটি যেমন গড়াগড়ি খায়। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে কীর্তি, যে লড়াই, আটির মতোই বাংলাদেশ এবং পাকিস্তানের ইতিহাসে যে গড়াগড়ি খেতে শুরু করেছে তা তো পরিষ্কার হয়ে যায়। ইমরান খান এবার বঙ্গবন্ধুর এই লড়াইয়ের অ্যাটিচিউডটাকে ধারণ করতে চেয়েছেন। তিনি একাধিক সময় টুইটে সেটা স্বীকারও করেছেন এবং তাই ইমরান খান নাকি আজকে জাতীয় সুরক্ষার সঙ্গে বড়সড় থ্রেট ক্রিয়েট করেছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম একজন ব্যক্তিত্ব, যার নাম ইমরান খান, যার পপুলারিটি আসিম মুনির কিংবা শাহবাজ শরীফের থেকে কয়েক গুণ বেশি। তিনি এমন একজন ব্যক্তিত্ব যে তিনি সেনাপ্রধানের আন্ডারেই জেলে আছেন, অথচ জেলের ভিতরে থাকা একজন আসামি, একজন অভিযুক্ত, তিনি নাকি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড়সড় থ্রেট এবং তিনি নাকি দিনের পর দিন আন্তর্জাতিক শক্তিগুলোকে একজোট করে পাকিস্তানের বিপক্ষে লড়াই করার মানসিকতা পোষণ করছেন। Creeping national security threat that is internal, and that threat का जो महवर है, जो उसका आप कह सकते हैं जहाँ से एमिनेट होती है, that is one delusional mindset and a delusional person जो कि कैप्टिव है अपनी ज़ात का, जिसके नज़दीक उसकी ज़ात और उसकी ख्वाहिशात रियासत पाकिस्तान से बढ़कर हैं। उसकी ज़ात, उसकी ख्वाहिशात और उसकी फ्रस्ट्रेशन इस हद तक बढ़ चुकी है कि वो समझता है कि मैं नहीं तो कुछ भी नहीं। एंड वाई it may seem to you a bit strange coming from me this, because that person and the narrative that he is pushing, it has become a national security threat. अब सियासत खत्म हो चुकी है, अब उसका जो बयानिया है वो पाकिस्तान की नेशनल सिक्योरिटी को थ्रेट बन चुका है। एंड दैट इज वाई इट इज वेरी इंपॉर्टेंट दैट वी कम क्लियर, बगैर किसी इबाम के, बगैर किसी डाउट के, we need to come clear and say what needs to be said. আপনারা হাসবেন না কাঁদবেন আমি জানি না, পাকিস্তান সেনাপ্রধান লিটারালি এটা বলেছেন যে জেলের ভিতরে থাকা এক ব্যক্তি জাতীয় সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করছেন এবং পাকিস্তানের বিপক্ষে বড় সড় ষড়যন্ত্র করছেন। আজকে পাকিস্তান সেনাপ্রধানের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে বলা হয়েছে ভারত অপারেশন সিন্দুরে নাকি সাধারণ নিরীহ মানুষের উপর মিসাইল বর্ষণ করেছেন। ইমরান খান হলে এই মুহূর্তে নাকি ভারতের পায়ে গিয়ে গড়াগড়ি খেত, এমনকি তিনি ভারতের সঙ্গে সমঝোতা করতে চাইতেন, যা বর্তমান সেনাবাহিনী করেনি। पाकिस्तान ने हमला किया, आपकी मसाजिद पे आपके बच्चों को शहीद किया, आपके मदारिस पे हमला किया, आपकी खवातीन को शहीद किया, तो ये ज़हनी मरीज होता तो ये तो कशकोल लेके बातचीत के लिए चल पड़ता कि बातचीत करते हैं मसले, अगर इसका बस चलता। क्योंकि वो आपके कैडेट कॉलेज वना पे हमला करते हैं, आपके बच्चों को शहीद करने की कोशिश करते हैं, आपके बच्चे हैं, पाकिस्तान के बच्चे हैं, कबाइल के बच्चे हैं, करते हैं या नहीं करते? ये कहता है बातचीत करें, ऑपरेशन ना करें। ये कौन सी मंतक है? অর্থাৎ বর্তমান সেনাবাহিনী সাধারণ মানুষকে বোঝাতে চাইছে কতটা বীরের মতো লড়াই অপারেশন সিন্দুরে তারা করে ভারতকে তারা যুদ্ধে হারিয়ে দিয়েছেন। কিন্তু ফ্যাক্ট হলো তারা ভারতের বিপক্ষে একটা ছোট্ট আঁচড়ও কাটতে পারেননি। আজকে ইমরান খান ইস্যুতে যেহেতু আন্তর্জাতিক স্তরে তারা প্রবল বিক্ষোভে পড়েছে, সেই ভারত বিরোধী আবেগটাকে কাজে লাগিয়ে বিক্ষোভ থেকে উতরে যাওয়ার চেষ্টা করছেন। ভারতের S-400 ডিফেন্স সিস্টেম, যা পাকিস্তানের একাধিক মিসাইল, PL-15 মিসাইল, একাধিক ড্রোন সব তছনছ করে দিয়েছে। পাকিস্তান আজ অব্দি কোনো ছবি, ভিডিও কিছুই প্রকাশ করতে পারেনি, ঠিক যেরকম ভারত প্রকাশ করে বলেছে যে 9টি জঙ্গি ঘাঁটিকে পাকিস্তানে গুড়িয়ে দেওয়া হয়েছে, 11টি মিলিটারি বেস ক্যাম্পকে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইমরান খানকে আজকে বলির পাঠা করে ভারত বিরোধী আবেগটাকে ফের উস্কে দেওয়ার পুরনো খেলা আসিম মুনির আজকে পাকিস্তানে করলেন এবং এইটা করতে গিয়ে তারা ইমরান খানকে জাতীয় থ্রেট, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এই আখ্যাতে আখ্যায়িত করে দিলেন। মাস লিডার, পপুলিস্ট ক্রিকেটার, সেলিব্রিটি, এই ধরনের একজন ব্যক্তিত্বের শেষ জীবনে যে ট্রিটমেন্ট আসিম মুনির করছেন,
আমি জানি না এর পাল্টা উনি কর্মফল কোনোদিন ভোগ করবেন কিনা। যাই হোক, কমেন্টে কিভাবে দেখছেন পুরো বিষয়টি আমাদের জানাবেন। ধন্যবাদ।